কম দামের কোনো কিছু মানেই ওরাইমো। আর এই কারণেই আজকের এই ভিডিওটা করা। যারা কম দামের মধ্যে একটা টিডব্লিউএস খুঁজতেছেন তাদের জন্য এই টিডব্লিউএসটা হতে পারে বেস্ট চয়েস। আর আমি গত কিছুদিন ধরে এই টিডব্লিউএসটা ইউজ করছি এবং এটার অবশ্যই আমি ভালো দিক এবং খারাপ দিকগুলো জানি, যে কারণে আজকের এই ভিডিওটা করা। যারা কম দামের মধ্যে একটা প্রিমিয়াম কোয়ালিটির টিডব্লিউএস খোঁজেন এবং তাতে একটু বেশি বা ভালো একটু ফিচার থাকা দরকার, তারা এই টিডব্লিউএসটা দেখতে পারেন। এক কথায় বলতে গেলে লাইক ওয়াও। আমরা এই যে এরকম একটা বক্স পাচ্ছি এন্ড বক্সের ভিতরে আমরা অনেক কিছু লেখা দেখতে পাচ্ছি, এগুলো আমাদের দেখে লাভ নেই, জাস্ট আমাদের এটা আনবক্স করতে হবে। এন্ড ভিতরে আরেকটা প্যাকেট আছে, এটা আমরা আনবক্স করলাম। দেন প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি একটা টিডব্লিউএস, এই হচ্ছে মেন টিডব্লিউএস। এন্ড ভিতরে আরো অনেক কিছু আছে, যেমন হচ্ছে এখানে আমরা বার্ডস দেখতে পাচ্ছি। এখানে দুইটা বার্ডস দেওয়া রয়েছে এক্সট্রা, যাদের ওই যে কান বড় বা কানের ফুটা একটু বড় রয়েছে তারা এটা দিয়ে ওইগুলো ইউজ করতে পারে। আর একটা হচ্ছে ইউএসবি টাইপ সি টু টাইপ এ কেবল, যেটা চার্জ করার জন্য দেওয়া হয়েছে, এন্ড একটা ইউজার গাইড ম্যানুয়াল। এটাই হচ্ছে আনবক্সিং। এটা দেখতে বেশ একটা মিনিমাল টাইপের একটা ছোট একটা বক্সের মতো লাগে এটা দেখতে। এন্ড এটার কালার ভেরিয়েন্ট একটাই হয়ে থাকে, ব্ল্যাক, আর অন্য কোনো কালারে পাওয়া যায় না। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ওরাইমোর একটা ব্র্যান্ডিং করা রয়েছে। এখন আমরা যদি এটা ওপেন করি তাহলে হচ্ছে একটা ভালো একটা ফিল দেয়। এন্ড এখানে হচ্ছে আমাদের দুইটা বাট পাচ্ছি, একটা এইখানে ইউজ করতে পারবো এবং এটা হচ্ছে আরেকটা কানে ইউজ করার জন্য। এন্ড বলা যায় যে এটা যখন আমরা কানে নিব তখন হচ্ছে আমাদের বাইরের কোনো আওয়াজ তেমন ভাবে শোনা যায় না। আই মিন এখানে ইএনসি মোডটা রয়েছে এবং আমরা যখন এটা ইউজ করি তখন আমাদের কানের কোনো ব্যথাও হয় না। অতএব হচ্ছে এটা অবশ্যই আমাদের একটা কমফোর্ট ফিল দেয়। প্রথমত বিল্ড কোয়ালিটি নিয়ে বলা যায়, এটা হচ্ছে প্লাস্টিক বিল্ড, উপরে হচ্ছে গ্লসি ফিনিশ, দেখতে এক্সট্রা প্রিমিয়াম লাগে এবং গ্লসি থাকাতে যদি লাইটের সামনে পড়ে এটা তাহলে হচ্ছে অবশ্যই এটা একটা গ্লেজ করে। এন্ড আমরা যদি বার্ড নিয়ে কথা বলি, বার্ড গুলো গ্লসি ফিনিশ ইউজ করা হয়েছে, যার কারণে দেখতে এটাও প্রিমিয়াম লাগে। সো আপনারা যদি কানে পরেন এগুলো তাহলে দেখতে অবশ্যই সুন্দর লাগবে। সাউন্ড কোয়ালিটির দিক থেকে বলা যায় যে বাজেটে এটা অফার করছে সেই বাজেটে ঠিক আছে। আর বাজেটটা কত আমি সেটাই আগে বলে দেই। বাজেটটা হচ্ছে 2200 টাকা বা 2200 টাকার আশেপাশে। 2000 থেকে 2200 টাকার আশেপাশে যেসব টিডব্লিউএস পাওয়া যায় সেদিক থেকে এটা সাউন্ড কোয়ালিটি বেশ ভালো। তবে কিছু কিছু মানুষের মনে হতে পারে যে বেস কোয়ালিটিটা ততটাও ভালো না যতটা আমরা অফার করতে পারছি। সো এদিক থেকে কিছু মানুষের পছন্দ হয়ে যেতে পারে, আবার কিছু মানুষের পছন্দ হতেও না পারে। আর যারা এই টিডব্লিউএস দিয়ে কথা বলার চেষ্টা করবেন বা কথা বলার জন্য এই টিডব্লিউএসটা নেওয়ার চেষ্টা করছেন, তারা ভালোই ভাবছেন। এন্ড এটা দিয়ে কিন্তু কথা খুব সুন্দরভাবে ক্লিয়ার ভাবে আপনারা শুনতে পারবেন এবং যখন আপনারা কথাগুলো বলবেন তখন নয়েজ ক্যান্সেলিং কিন্তু অটোমেটিক্যালি হয়ে যায়, যেটা আমরা কিন্তু প্যাকেটের সামনেই দেখতে পাচ্ছি লেখা রয়েছে। ওভারঅল সাউন্ড কোয়ালিটির দিক থেকে এটা পিছিয়ে নেই, আমার মনে হয় সব দিক থেকে এগিয়ে আছে। তবে সাউন্ড কোয়ালিটি সবার তো আর এক না, সবার অনেক রকম পছন্দ হয়ে থাকে, যার কারণে হচ্ছে একজনের কাছে এটা ভালো লাগতে পারে আবার অনেকজনের কাছে এটা খারাপ লাগতে পারে। কিছু দিক থেকে মনে হয়েছে আমার যে টিফলের পরিমাণটা একটু কম, টিফলটা যদি আরেকটু বেশি হতো তাহলে বেস এবং টিফল ভালোভাবে সমন্বয় করতে পারতো। টিডব্লিউএস এর যে ব্লুটুথ ভার্সন রয়েছে সে ভার্সনটা হচ্ছে 5.0, তো ওই দিক থেকে অবশ্যই পিছিয়ে আছে, কারণ এখন বর্তমানে 5.2 লঞ্চ হয়ে গেছে এবং আমরা দেখতে পাই 5.2 এর টিডব্লিউএস অনেক রয়েছে। যেমন এটার কম্পেয়ার পার্ট একটা আছে, ব্র্যান্ডের নাম বললাম না, তো সেটা কিন্তু 5.2 আপডেট ভার্সন রয়েছে এবং সেখানে এএনসি মোডও রয়েছে, কিন্তু এটাতে এএনসি মোড নাই, ইএনসি মোড আছে। আবার নয়েজ ক্যান্সেলেশনের দিক থেকে বলতে গেলে নয়েজ ক্যান্সেলেশন আছে, খুব ভালোভাবে এটা কাজ করতে সক্ষম। সো নয়েজ ক্যান্সেলিং এর দিক থেকে আমার কোনো কমপ্লেন নাই। আরেকটা বিষয় হচ্ছে টাচ কন্ট্রোল বা টাচ সেন্সিটিভিটি। এই জিনিসটা অনেকেই ফোকাস করে যে আমি যখন এটা টাচ করব তখন কি এটা কাজ করবে কিনা। হ্যাঁ, এটাও কাজ করবে এবং কিছু কিছু দিক থেকে এটা একটুখানি ল্যাটেন্সি আছে, ওটা আমরা জানি যে সব টিডব্লিউএস এ থাকে। এটা দিয়ে 12 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে যদি হাই রেঞ্জে না চালানো যায়। যদি হাই চালানো যায় বা হাই ইউজ করা হয় তাহলে 3 থেকে 4 ঘন্টা ইউজ করা যায়, যেটা আমার মনে হয় যে খুব খারাপ। আর একটা ফিচারের দিক থেকে বলতে গেলে, যদিও এটার মধ্যে ওই ফিচারটা নাই, সেটা হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্ট বা ওয়াটারপ্রুফ। ওয়াটারপ্রুফ তো হওয়ার কথা না। সো খুব ক্লিয়ারলি এটা ইউজ করতে হবে এবং খুব সাবধানতা অবলম্বন করে এটাকে ইউজ করতে হবে। যদি একটু জলের ছিটা পরে কোনো গ্যারান্টি নাই যেটা আসলে চলবে কি চলবে না। সো এদিক থেকে বি কেয়ারফুল। আর এটার মধ্যে কোনো অ্যাপ সাপোর্ট নাই। যারা মনে করে যে ওই যে অ্যাপ সাপোর্ট করবে, আবার অ্যাপ দিয়ে আমি মনে করবো এএনসি অন করলাম, ইএনসি অন করলাম, নয়েজ ক্যান্সেলিং অন করলাম, তো এদিক থেকে এটা পিছিয়ে অবশ্যই থাকবে। এখন একটু আমরা কথা বলি ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে, যেটা আমি এতদিন ধরে ইউজ করতেছি। লিটারালি ভাই, আমি যদি প্রথমে মনে করতাম যে এইরকম ফিচার থাকছে, এইরকম ফিচার রয়েছে, আগে থেকে যদি জানতাম এগুলো, তাহলে আমি কোনোদিনও এটা সাজেস্ট করতাম। যদি ইউজার এক্সপিরিয়েন্সের দিক থেকে যদি আমি কল কোয়ালিটি বলি, কলের দিক থেকে এটা ঠিক আছে, যারা কলের জন্য এটা নিবে তারা এটা ওকে। বাট যারা খুব হেভি বেস পছন্দ করেন বা
খুব হেভি সাউন্ড কোয়ালিটি পছন্দ করে তাদের জন্য এটা না ভাই। তবে এত খারাপ দিক থাকা সত্ত্বেও এটার কিছু ভালো দিকও রয়েছে, যেমন এটা কানে দিলে খুব ভালোভাবে কমফোর্টলি ফিল হয় এবং আমরা কানে যখন এটা দিব তখন কানে কোনো ব্যথা হয় না, যার কারণে তেমন একটা প্রবলেম ফেস করি না আমরা। ওভারঅল পারফরমেন্সের দিক থেকে বলবো যে 100-র মধ্যে 50 ওকে আর 50 ওকে না। ব্র্যান্ডের দিক থেকে এটা ঠিক আছে, তবে আপনি যদি কপি প্রোডাক্টের সাথে এটা কম্পেয়ার করেন তাহলে এটা হবে না। কপির সাথে কপি করবেন, কারণ কপির সাথে ব্র্যান্ড করলে পরে হবে না। এখন আপনাদের কাছে কিছু সুবিধা এবং অসুবিধাগুলো আপনাদের জানাচ্ছি। সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে এই বার্ডগুলো হচ্ছে এত মানে কিউট টাইপের, দেখতে খুব ভালো লাগে এবং এটার যে কোয়ালিটি বা এটার যে বিল্ড কোয়ালিটি বলা যায় সেটার দিক থেকে আমার ভালো লাগছে। এখন কার কি ভালো লাগবে জানি না, তবে আমার কাছে এটা ভালো লাগছে এবং দেখতে খুব কিউট মনে হচ্ছে। যার কানে পড়লে পরে না এটা তেমন মনে হয় না যে এটা কানে কিছু পড়া আছে, ছোট্ট একটা জিনিস, জাস্ট তেমন একটা কিছু মনে হয় না। আরেকটা জিনিস হচ্ছে প্রথমে বললাম যে নয়েজ ক্যান্সেলিং সিস্টেম, এটা নয়েজ ক্যান্সেলিংটা খুব ভালোভাবে করতে পারে এবং এটার যে টাচ সেন্সিটিভিটি এটাও খুব ভালো বলা যায়। তবে কিছু কিছু দিক থেকে এটা এগিয়ে নাই, যেমন হচ্ছে কলের দিক থেকে এটা লেটেন্সি পাবেন এবং যদি নয়েজ ক্যান্সেলেশন নিয়ে কথা বলি নয়েজ ক্যান্সেলেশন সব দিক থেকে ওকে। আরেকটা বিষয় হচ্ছে টাচ কন্ট্রোল। টাচ কন্ট্রোলের মাধ্যমে আপনারা বিভিন্ন গান প্লে করতে পারবেন, রিপজ করতে পারবেন এবং বিভিন্ন গান আপনারা একটা থেকে আরেকটা প্লে করতে পারবেন, পাশাপাশি আপনারা এটা গেম প্লে করতে পারবেন। সো এদিক থেকে তেমন একটা সমস্যায় পড়তে হবে না আপনাদের। এখন মেন কথা হচ্ছে যে প্রাইস সেগমেন্টে এটা ওকে। অসুবিধার দিক থেকে বলতে গেলে এটা টিফল কোয়ালিটি খুবই কম বলা যায়। টিফল কোয়ালিটি যদি একটু বেশি হতো তাহলে বেস এবং টিফলের সাথে একটা ভালোভাবে সিং করে ভালো একটা সাউন্ড প্রোভাইড করতে পারতো। তবে এটা যারা হেভি ইউজার তাদের ক্ষেত্রে এটা সমস্যা হবে, আর যারা টুকটাক মানে অতটা হেভি না তাদের ক্ষেত্রে এটা কোনো সমস্যাই হবে না, আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। আর আরেকটা সমস্যা হচ্ছে এটার কোনো অ্যাপ সাপোর্ট নাই। আর আরেকটা বিষয় হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্ট নাই, এখানে কোনো ওয়াটার রেজিস্ট্যান্ট পাবেন না। ওয়াটার রেজিস্ট্যান্ট আছে কিন্তু ওটা তেমন ভাবে কাজ করে না, যেমন হচ্ছে 54 রয়েছে এখানে, তেমন এখন 68 বের হয়ে গেছে, কোথায় 54 আর কোথায় 68। এই ছিল একটা কম দামে TWS এর রিভিউ এবং আমি এটা ইউজ করছি, ভালোভাবে ইউজ করতে পারছি। আপনারা ভালোভাবে ইউজ করতে পারবেন যদি হেভি ইউজার না হয়ে থাকেন, আর যদি হেভি ইউজার হয়ে থাকেন তাহলে এটা থেকে দূরে থাকাই ভালো। সো কেমন লাগলো ভিডিও মাস্ট কমেন্টে জানাবেন এবং আপনার যদি কোনো টেকনিক্যাল ইস্যু হয়ে থাকে বা টেকনিক্যাল কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে সাপোর্টের জন্য টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারবেন। ধন্যবাদ দেখার জন্য, সবাই ভালো থাকবেন, টাটা।